জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রকৃতি উৎসব। এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ ক্লাব। সারাদিন ব্যাপী চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন সহ নানা ধরনের কার্যক্রম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতি বাঁচাতে আরও সচেতন ও দায়িত্বশীল হবে, সচেতন হয়ে উঠবে। প্রকৃতি উৎসব ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ প্রকৃতি নিয়ে সচেতন করতে এক ভিন্নধর্মী আয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ ক্লাবের উদ্যোগে দিনভর চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন সহ নানা আয়োজন। প্রকৃতি আমাদেরকে প্রতি সেকেন্ডে অনেক কিছুই দেয়, এর জন্য কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি না, সবসময় তাদেরকে দূষিতভাবে নষ্ট করতেছি অকারণে। আজকে আমি ন্যাচারাল ছবি এঁকেছি যাতে আমাদের বাংলাদেশের যে নেচার ওইটাকে একটু সবার সামনে তুলে ধরতে, যাতে সবাই এই নেচার নিয়ে একটু জানতে পারে। আমি যদি পৃথিবীকে রক্ষা করি, গাছ লাগাই বা ময়লা আবর্জনা সেখানে না ফেলে পৃথিবীকে রক্ষা করি, তাহলেই সেটা প্রকৃতপক্ষে পৃথিবীর প্রতি ভালোবাসা প্রকাশ। আয়োজকরা জানান, পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু নিয়ে সচেতনতা বৃদ্ধি এই আয়োজনের মূল লক্ষ্য। একটা শিশু যদি বুঝে যায়, সে কিন্তু এখন থেকে যত্নশীল হবে বা সে দায়িত্বশীল হবে। একটি গাছ দিচ্ছে অক্সিজেন, এই বিষয়টা আমরা ওদেরকে ভিতরে তাদের চিত্রাঙ্কন মাঝে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের দেশে বনভূমির পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে, যেটা আসলে 25% থাকা দরকার, কিন্তু আমাদের দেশে এখন যদি আমি বলি তাহলে এটার পার্সেন্টেজ 7%-এর নিচে, যেটা আসলে একটা অ্যালার্মিং স্টুডেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমরা প্রকৃতিকে ভালোবাসি বলেই এটার বহিঃপ্রকাশ, এবং আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মকে যদি আমরা সুন্দর রাখতে চাই, প্রকৃতি প্রেমী করতে চাই, তাদেরকে এখন থেকে সেভাবে গড়ে তুলতে হবে। শেষে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, সাভার।